গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নাই, আমি পিউ চলে এসেছি। দেখুন সকাল সকাল ঠান্ডা ওয়েদার, মেঘলা ওয়েদার। তো মা কিন্তু আমার জন্য কি করছে, সরু চাকলি। তো মাকে বললাম, মা একটু সরু চাকলি করো, তোমার হাতের বেশ নরম নরম, একবারে তুলতুল করে তুলতুল করে, নরম একদম তুলোর মতন। তো মা সরু চাকলি করেছে একদম, দেখুন কীরকম একটার সাথে একটা একদম। ওটা গরম তো, আর এগুলো একটুখানি হালকা জড়িয়ে গেছে। তো সকালবেলা চায়ের সাথে খাবো, তো মা দারুণ সুন্দর করেছিল। তো সকালবেলা ওই জন্য ভাইকে বললাম চা দিয়ে খাবো। তো যাই হোক, দেখুন ওয়েদার একদম ভালো না, কীরকম বাজে ওয়েদার। সকালবেলায় ভাত চাপানো হয়েছে, মাছ নিয়ে আসা হয়েছে, মাছ নিয়ে এসছে, মাছ হবে। আর এদিকে মা ডাঁটা দিয়ে উচ্ছে দিয়ে আমি তরকারিগুলো সবজিগুলো সব কেটে দিলাম, মা রান্না করবে। ডাঁটা উচ্ছে আলু বেগুন একটা তরকারি করবে, মাছ করবে। তো এরকমই রান্না হবে। তো এখন আমি এই সবজিটা কেটে দিলাম, মা এদিকে রান্না করছে, আমি সবজি কেটে দিচ্ছি। সকালবেলা থেকে মাই তো সব আজকে কাজ বাগিয়েছে, আমি একটু বেলা করে উঠেছি। এদিকে ডাঁটা পাড়া হয়েছে, আবার কিছুটা ডাঁটা পেরে নিয়ে এলাম। আসলে আমাকে সেই সময় ভিডিওটা কেউ করে দেওয়ার ছিল না। এদিকে হাঁসের ডিম, আসলে আমার দাদু খুব শরীর খারাপ, দাদু বিছানায় পড়ে আছে। তো এবার আমার মামা এসছে মাসিমণিকে দেখতে, আর মায়ের হাতে দাদু খেতে চেয়েছে মাছের ঝোল। তো মাছের ঝোল খেতে ভালোবাসে, হাঁসের ডিমের ঝোল খেতে খুব ভালোবাসতো, কিন্তু এখন বিছানায় পড়ে গেছে একদমই। তো কিছুই খেতে পারছে না, তবু মায়ের হাতে একটু খেতে চেয়েছে। তো এত দূর থেকে তো মা এত কিছু করে তো পাঠাতে পারে না, মামা চলে যাবে, বেশিক্ষণ থাকবে না মাসিমণিকে দেখে। ওই জন্য মা সমস্ত কিছু মামাকে বললে একটু একটু করে সব ভরে দে দাদুর জন্য। যত যাই হোক, বাবা তো, তাই না? আমার যেমন বাবাটা, সেরকম মায়েরও তো বাবা। আমি ওগুলো সব রেডি করছিলাম, এদিকে মাকে সমস্ত সবজি কেটে দিচ্ছি। ব্যাগটা আমাকে গুছিয়ে দিতে হবে, যেহেতু মামা আসবে। আমি সব ব্যাগের মধ্যে ভরে রেডি করে দেবো, মামাকে টেনে তুলে দিয়ে আসবে বাবা। এদিকে মাকে সবজিগুলো একে একে কেটে দিচ্ছি, মা রান্না করছে। এদিকে বেটুরাম সবজি ভেন্ডি এসেছিলো, দেখেন ভেন্ডি বিক্রি করতে এসেছিলো, ভেন্ডি নেওয়া করিয়েছে, ভেন্ডি ভাজা খাবে বলে। তো একটা একটা করে মা রান্না চাপাচ্ছে, আমি সবজিগুলো সব কেটে দিচ্ছি। এরপর সেই সকালে খাওয়া হয়েছে, এখন একটুখানি পিঠে মানেই তো অম্বল জানেন, তাও কিন্তু খেতে ভালো লাগে। তো একটুখানি শসা কাটছি, মাকে বলছি আমি এক গ্লাস একটু মুড়ি খাবো। একে একে মাকে বললাম যে মা, আমি সব গুছিয়ে পাকিয়ে দিচ্ছি, এদিকটা করে দিচ্ছি, তুমি ওদিকটা করে নাও। মায়ের কাছে থাকলে এটাই হয়, মায়েরও তো শরীরটা ঠিক ভালো নয়, ওয়েদারও ঠিকঠাক নেই, কীরকম যেন একটা বাজে ওয়েদার, মেঘলা মেঘলা ওয়েদার, একদম কোনো কিছু ভালো লাগছে না। সেদিনে বৃষ্টি হলো। এদিকে দেখতে দেখতে মামা কিন্তু চলে এসেছে মাসিমণিকে দেখে, বাবা এবার দিয়ে আসবে। না না, ঝোল করে দিতে পারবে। মাসিমণিও দাদুর জন্য জ্যান্ত মাছ দিয়েছে, মা আমাদের মানে কাতলা মাছ কাটা দিয়েছে, আর ডাঁটা, গাছের ডাঁটা, কাঁচকলা, এইসব নানান রকম দিয়েছে, হাঁসের ডিম। মেয়েরা তো বাবার জন্য মায়ের জন্য করবেই, তাই না? তো এদিকে রান্না দেখুন, ভাই করছে কাঁচা মাছের ঝাল, আর এদিকে কাঁচকলার ঝাল বাটা আমার বেটুরাম খেতে চেয়েছে। এদিকে তো আমার বেটুরামকে মজা করে ওর মামা আর আমি দুজন মিলে বলেছি, যা কাঁচকলার ঝাল বাটাটা উল্টে গেল, ব্যাস প্যা করে বাজি বেজে গেল। তো সেক্ষেত্রে একটুখানি মজা নিচ্ছিলাম। এদিকে ভাই কিন্তু কাঁচা মাছের ঝালটা কিন্তু হেব্বি করেছে, হেব্বি দারুণ করেছে, দারুণ। তো যাই হোক, মা ওদিকে শাক ভাজা, উচ্ছে চচ্চড়ি, কুলের ডাল এসব রান্না করেছে। আজকে কিন্তু ছোট্ট ছোট্ট মানে রান্নাগুলো একটু একটু হয়েছে, কিন্তু অনেকগুলো রান্না একসাথে হয়ে গেছে কিন্তু আজকে। এদিকে ছাল বাটাটা ও খেতে চেয়েছে আমার বেটুরাম, আর তার সাথে কিন্তু ছাল বাটাটা সবারই খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এরপর কিন্তু একসাথে খেতে বসা হয়ে যাবে, মাছটাও হয়ে গেছে। ভাইকে বললাম একটুখানি কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে, এদিকে দেখতে এসছে, কান্না বন্ধ করে খালি গায়ে দেখতে চলে এসছে। তারপর অনেকদিন পর কাঁচা মাছের ঝাল দেওয়াটা ভাইকে বললাম কর, মাও খুব সুন্দর করে। তো এদিকে লাস্টে কিন্তু মাছটা হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কা একটু সর্ষের তেল দিয়ে দেবে, হেভি লাগে কিন্তু গরম ভাতে, দারুণ সুন্দর লাগে। তো দেখুন এরপর রান্না তো মোটামুটি আজকে কমপ্লিট। কী কী রান্না হলো, শাক ভাজা, ভেন্ডি ভাজা,
আর হয়েছে হচ্ছে ডাঁটা আলু বেগুনের তরকারি আর সাথে কুলের ডাল। তো এদিকে বেটুরামকে খাওয়াবো, ওকে বললাম তুই চলে আয়, ও তো মাছ খাবে না। ফোনটা রাখ, এদিকে তাকা, নাহলে আমি খাই দেবো না, ফোন রাখতে হবে, নাহলে খাই দেবো। এদিকে মা কুল দিয়ে ডাল করেছে, অনেক দিন পর কুল দিয়ে ডালটা খেলাম। মা কিন্তু খুব সুন্দর করেছে কুলের ডালটা। তো বেটুরামের তো সবজি হয়েছে, এত কিছু ওর তো আজকে খাওয়া মানে খুব খাবার মনের মতন খাবার হয়েছে। সজনের শাকটা, সজনের মা কিন্তু শাকটাও খুব ভালো করেছিল। মা খুব ভালো রান্না করে, শরীরটা আসলে সবসময় ঠিক যায় না তো, কিন্তু রান্না যাই তরকারি করুক খেতে কিন্তু খুব সুন্দর লাগে। কুল ডাল, এই কুল ডালটা এত সুন্দর করেছে মা, কুল ডালের সাথে একটু আলু ভাজা হলেই যেন আর কিচ্ছু লাগবে না। কুল ডালটা খুব সুন্দর করেছে। তো মাকে বললাম মা তুমি কুল ডাল কীভাবে করেছো আমাকে বলো, আমি করব, আর আমাকে একটু কুল দেবে, আমি নিয়ে যাব। এদিকে ডাঁটা উচ্ছে আলু বেগুন তরকারি করেছে, কচি কচি ডাঁটাও খেতে পারবে, ও তো শক্ত ডাঁটাগুলো খেতে পারে না। তো এরপর আগে বেটুরামকে খাইয়ে দিই, তারপর আমরা খাবো। খিদে পেয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। এদিকে কাজ করার ছড়াবাটা হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়ে আমরা একসাথে সবাই মিলে খেতে বসবো। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটুখানি বসে রেস্ট করে শর্টস বানাচ্ছিলাম, দিয়ে রেডি হয়ে গেছি। করেছি মা, আমি দিদি, মা ভাইয়ের সাথে গাড়িতে যাচ্ছে, আমি আর দিদি হেঁটে হেঁটে যাচ্ছি, একটু বাজার যাবো, বাজারে টুকটাক কেনাকাটা আছে, মাকে কিনে দেবে আমাকে, তাই জন্য মায়ের সাথে বাজার যাচ্ছি। তো দেখুন, দেখতে থাকুন। আয় ওইদিকে আসবি, তুমি সাইজগুলো সব বার করো না। এদিকে হাঁড়ির দোকানে চলে এসেছি, কিন্তু ঠিকমতো সাইজ হচ্ছে না। সাইজ যদি বা টুকটাক পছন্দ হলো, কিন্তু আবার দেখলাম ভেতরটা একটু মানে তুবড়ে গেছে, কীভাবে কী জানি। তো দেখা হচ্ছে মা আমাকে কিনে দেবে বলছে, যেহেতু আমি তো ইন্ডাকশানে জামবাটির মধ্যে ভাত করি। তো চলে এসেছি বাজারে টুকটাক কেনাকাটার জন্য। এদিকে দেখা হচ্ছে, আর এদিকে ওদের নাকি দোকান নতুন করে হচ্ছে বলে মালপত্র কোনো কিছু তোলেনি, কিন্তু ঠাইগুলো ঠিকঠাক, সাইজগুলো ঠিকঠাক পাচ্ছি না, পাচ্ছি তো ঢাকনা পাচ্ছি না, এরকম আর কি। তার একটু মা বলছে এত ছোটো সাইজ, আর একটু একটু বড় হলে, মা তো মা সব জানে। সব কিছু করে বাজার থেকে ঘুরে চলে এলাম, আসার পথে চপ নিয়ে চলে এসেছি। এদিকে আমরা সব চপ মুড়ি খাবো, আর দোকানের জন্য ভাত আছে, ওর দিদা ডিমের পোচ এসব করে দিয়েছে। তো আমরা মুড়ি খাওয়ার জন্য চপ মাখা হয়েছে, ওদিকে আমরা তো খেতে যাবো, তার আগে কোচাকুচি করছি, বাড়ি যেতে হবে তো। তো সকাল থেকে যা কিছু হলো সব কিছুই কিন্তু অল্প অল্প করে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। তো আজকে ভিডিওটা আর বাড়ালাম না, অল্প অল্প করে এবার ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে রাখছি, অনেকটা গুছিয়ে রেখেছি। ছেলের বই টইগুলো সমস্ত গুছিয়ে ভরে নিতে হবে। এদিকে বাগিয়ে গুছিয়ে আবার রাত্রে লাইভ আছে, একটার পর একটা কাজ তো হতেই থাকে, তাই না? তো বাজার গেছি এসেছি, ওই জন্য মাকে বললাম আজকে রান্নার কিছু ঝামেলা করতে হবে না, মুড়ি খেয়ে নেওয়া হবে, চমমাখা মুড়ি। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম, আর বাড়ালাম না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।